তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনাদের বোর্ডটা বলা হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চুজ এন্ড পিক। দুটো উপদেষ্টা বদলে গিয়ে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছে, এগুলো বদলাতে পারে আর সিকোয়েন্স বদলাতে পারে না। একটা ফ্যাসিস্ট দলের এমপি, তো ওটা আলাদা পরিচয়, এটা অন্য লেভেলে, ক্রিকেটের বাইরে। বিভিন্ন সময় আপনার বিভিন্ন মন্তব্য এই সাকিব আল হাসানের বাংলাদেশে প্রত্যাবর্তন বা মানে কামব্যাক করার ইস্যুতে আছে। একটা সময় আপনি বলেছেন যে প্রচলিত যেই তাকে সরি বলে আসতে হবে, পরবর্তীতে আপনি আবার বলেছেন যে কেউ যদি 3 আগস্ট ফ্যাসিস্ট সরকারের সাথে দেখা করে আসার পরে তারা যদি দেশে থাকতে পারে তাহলে ওয়াই নট মাশরাফি সাকিব বাংলাদেশের ক্রিকেটে ব্যাক করতে পারবে। এই যে আপনার অবস্থান পরিবর্তনের পেছনে কারণটা কি? আমার কোনো অবস্থান পরিবর্তন হয়নি। আচ্ছা, সেটা হচ্ছে আমি সাকিব আল হাসানকে দলে চাই অ্যাজ এ ক্রিকেটার। এটা হচ্ছে জেস্ট। সাকিবকে নিয়ে যেটা বলেছি তার অনুশোচনার কথা, সেটা এটা বলতেই হয়, কারণ আগস্টের বিপ্লবের সময় আগে পরে সে ছিল একটা ফ্যাসিস্ট দলের এমপি, তো ওটা আলাদা পরিচয়, এটা অন্য লেভেলে, ক্রিকেটের বাইরে। আর মাশরাফি হচ্ছে আমাদের খুব প্রিয় মানুষ, ক্যাপ্টেন, এবং সে একবার হুইপ ছিল, আবার দ্বিতীয়বারও সংসদ সদস্য হয়েছে। আর 3 আগস্ট ইস্যুতে নাম বলতে চাচ্ছি না, কিন্তু এটা বলাই উচিত না। যেটা ভালো তাদের নাম বললে ভালো, যারা একটু এদিক সেদিকে তাদের নাম না বলাই উচিত, কারণ এখানে এতে তার ফ্যামিলিও আছে, ক্ষতিগ্রস্ত হতে পারে, মাইন্ড করতে পারে, তো ফ্যামিলিকে অ্যাটাক করার অধিকার আবার নাই। তো সেসব মিলিয়ে আমার অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, কারণ সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাস আছে, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তার ভুলটা সমাজে বলেছে। তো আপনি যদি বলেন ওইটার কথা যে অনুশোচনা, তাহলে সাকিবেরটা হয়েছে। আর অ্যাজ এ ক্রিকেটার আমরা সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাই, যেহেতু আরও তার মনের একটা ইচ্ছা আসিফ আছে। ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তিনি ওইভাবে জুলাই শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে যেমন ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে আবার ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়েও তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। হ্যাঁ, এটা আগে পরে হয়েছে। আর এটা জন্মদিন ইস্যু নিয়ে, জি, তো জন্মদিন ইস্যুটা যারা দিচ্ছে তারা কিন্তু বাংলাদেশে আছে, খুব ভালো মতোই আছে। আচ্ছা, এবং আচ্ছা। 3 আগস্টে গণভবনের অবস্থান আছে, আমি এগুলো যেতে চাচ্ছি না। আমি শুধু প্লেয়ার সাকিব ইস্যু নতুন কোনো জটিলজনক তৈরি নয় সেটা বলছি। সাকিব আল হাসান বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে, এবং যেই ইস্যুটাতে সাকিব ইলেকশন করেছে, এমপি হয়েছে এবং পরবর্তী দেশে ঢুকতে পারছে না, সেটা হচ্ছে আরেকটা ইস্যু। সেটা ইস্যুটা কি মামলা, ওর বিরুদ্ধে অভিযোগ বা কি, সেসব প্রমাণের বিষয় বা জিনিসগুলো কতখানি যৌক্তিক বা সঠিক, সেটা অবজারভেশন বিষয় গভর্নমেন্টের। তো আমরা যেটা করেছি, আমরা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছি এবং সাকিবের যে মামলাগুলি আছে সেগুলোর রিভিউ করার জন্য আমরা অলরেডি জোগাড় করেছি। এগুলো ফাইল হয়েছে, কেসগুলি যে কোনো সময় ডেট হবে। তো আমাদের সাথে কথা ছিল, আগের সরকারের যিনি ইন্টারিমের ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা হয়েছিল, আমাদের বোর্ডের মিটিংয়ের মাধ্যমে বুলবুল ভাই কথা বলেছেন। তো বুলবুল ভাইয়ের এই আলোচনার ধারাবাহিকতা এখন আমার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এসেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের বিসিবির একটা মিটিং হওয়ার কথা, সেটা হয়নি। তো সেখানে অনেকগুলো ফ্যান্টাসি থাকে, আসলে সাকিবের সাথে কথা হয়নি। তবে আমাদের সিও এবং ফারুক ভাই গিয়েছিলেন, সুজন ভাই এবং ফারুক ভাই, তাদের কাছে একটা ফাইল ছিল, যে ফাইলটা আমাদেরকে যার উকিল দিয়ে গেছে সাকিবের, হস্তান্তর করার কথা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তো সেটার জন্য গিয়েছিল, কিন্তু তখন উনি খুব ব্যস্ত ছিলেন, যেহেতু অনেকগুলো ফেডারেশন, অনেক কর্মব্যস্ততা। কিন্তু আমিনুল সাহেব ঠিকই এটাকে ওনার নলেজ এনেছেন এবং উনি খুব ভালোভাবেই বলেছেন যেটা আপনারা সেক্রেটারি মহোদয়কে দিয়ে যাবেন, উনি টেক কেয়ার করবে, আমি এটা দেখছি পরে। অর্থাৎ এই বিষয়টা তিনি ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আর প্রথমে আমিনুলকে অভিনন্দন জানিয়ে কথা বলা শুরু করার দরকার ছিল, যেহেতু উনি প্রতিমন্ত্রী হয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী। তো এই হচ্ছে মোটামুটি সাবস্টেন্স আর কি। এই যে আপনি যেটা বললেন যে এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তার আইনজীবী বিসিবিতে, সাকিব আল হাসান আইনজীবী বিসিবিতে তার মামলার কাগজপত্রগুলো দিয়েছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে আপনাদের বোর্ডটা বলা হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চুজ এন্ড পিক, এই সমালোচনা আছে। সেই সময় আসিফ ভাই কেন এই প্রক্রিয়া শুরু হয় নাই? এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু স্পষ্ট করেছেন তার আবার একটা ফেসবুক স্ট্যাটাসে যে তিনি চান নাই কোনোভাবেই সাকিব আল হাসান আসুক। তিনি যখন ছিলেন তখন তিনি বলেছেন, করেছেন, সেটা ওনার একটা আমল। তারপর আসলে নজরুল সাহেবের, আসিফ নজরুল সাহেবের আমল, এখন আসছে আমিনুল সাহেবের আমল। তো তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, দুটো উপদেষ্টা বদলে গিয়ে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছে, এগুলো বদলাতে পারে আর সিকোয়েন্স বদলাতে পারে না। তো সিকোয়েন্সটা বদলেছে। এখন আজকে হোম মিনিস্টার বলেছেন যে 5 আগস্টের পরে করা মামলাগুলিকে যাচাই বাছাই করা হবে। তো সেটাও তো একটা সুযোগ। আমরা তো মামলা তুলতে বলি না, আমরা যাচাই বাছাই করেই তুলতে বলতেছি এবং খেলার সুযোগ করে দেওয়ার কথা বলছি। ভেরি সিম্পল।